এগুলো এতটা স্পঞ্জি কি বলবো। এই যে, আর এই ভেতরটা দেখুন একদম জালিদার। সমস্ত রকম সবজি দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা চাইলে এখানে অল্প একটু ম্যাগি মশলাও দিতে পারেন, এমনিতেই খুব সুন্দর হয় খেতে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তেল ছাড়া সুজির অসাধারণ একটা রেসিপি শেয়ার করব, যেটা স্বাস্থ্যের পক্ষে বাচ্চা থেকে বড় সবার পক্ষেই উপকারী। তো চলুন কীভাবে আজকে আমি এই সুজির টিফিনটি বানাচ্ছি। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। সম পরিমাণে এখানে টক দই নিয়েছি। টক দইয়ের পরিমাণটা একটু কমানো বাড়ানো যেতে পারে, তবে একটু এরকম দিলে কিন্তু বেশ ভালোই হয়, যাতে সুজিটা ভিজে যায়। বেশি যদি টক থাকে দইটা, তাহলে কিন্তু এর পরিমাণটা একটু কমিয়ে দেবেন। যেহেতু আমি যে টক দইটা নিয়েছি টক নেই, তো সে কারণে আমি সম পরিমাণে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দেব। পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেবো। এখানে নিয়েছি সর্ষে 1 টিস্পুন আর কারি পাতা। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে সমস্ত উপকরণ দিয়ে দেবো। এটা 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। পেঁয়াজ কলি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা। সমস্ত সবজি যেখানে ব্যবহার করবেন এখানে কিন্তু খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে। এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো বিনস, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা গাজর, স্বাদের ব্যালেন্স করার জন্য 1 টিস্পুন চিনি। সমস্ত কিছু নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মনে হচ্ছে একটু জল লাগবে, তো জলটা আমি দেব। আগে মিশিয়ে নিই। হাফ টিস্পুন এখানে বেকিং পাউডার নিয়েছি। উপরটাতে অল্প একটু জল দিয়ে দেব। দিলে পরে খুব ভালোভাবে মিশে যাবে। যেই পাত্রটাতে বানাবো আগে থেকে আমি একটু তেল মাখিয়ে রেখেছি। খুব ভালোভাবে এইভাবে কিন্তু ঝাঁকিয়ে নিয়েছি। ভেতরে যদি বাতাস থাকে তো বেরিয়ে যাবে। দেরি না করে কিন্তু এবার বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু অল্প আছে, তো বেশি বানালে পরে একটু সময় বেশি লাগবে। 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। কত সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা কাঠির সাহায্যে চেক করে নেব। কাঠির গায়ে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু হয়ে গেছে। এটা নামিয়ে ঠান্ডা করে নিই। মোটামুটি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখুন, সাইড থেকে আপনা আপনি ছেড়ে যাবে। এবার এগুলোকে আমি কেটে নেব। শেপটা যে যার পছন্দ অনুযায়ী কিন্তু করে নেবেন। এইভাবে দেখুন ছোট ছোট পিস পিস করে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি শুধু শুধু মানে তেল ছাড়াও খেতে চান, তাতেও কোনো সমস্যা নেই। সামান্য একটু সর্ষে কারি পাতা ফোড়নে দিয়ে দিলাম। সামান্য একটু কুচনো ধনে পাতাও দিয়ে দিচ্ছি। অল্প অল্প ভাজবো।
এটা করে নিলে পরে খেতে বেশ ভালোই লাগে। বাচ্চারা তো বিশেষ করে মুখের স্বাদ না হলে খেতেই চায় না, তো সেক্ষেত্রে এরকমভাবে করে দিলে হালকা করে এইভাবে ভেজে নিয়েছি। আবারও কিন্তু ওইভাবে একটু ভেজে নেব। দ্বিতীয়বারেরটাও এইভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ঠিক যেভাবে ঢোকলা বানানো হয় ওরকমই স্পঞ্জি, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা দেখলেন কত সহজে কিন্তু সুজির স্বাস্থ্যকর টিফিনটি বানিয়ে ফেললাম। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। চলুন দেখাই এটা কত সুন্দর হয়েছে। এগুলো এতটা স্পঞ্জি কি বলবো, এই যে, আর এই ভেতরটা দেখুন একদম জালিদার। সমস্ত রকম সবজি দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা চাইলে এখানে অল্প একটু ম্যাগি মশলাও দিতে পারেন, এমনিতেই খুব সুন্দর হয় খেতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।